আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থেকে। আমার আজকের ভিডিওটি হচ্ছে 31 মে 2025 তারিখে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা 2025-এর ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখো। নাম্বার 1, শি ইজ নট এ টিনেজার এনিমোর, শি লুকস কোয়াইট ড্যাশ নাও। অর্থাৎ সে এখন আর টিনেজার নয়, সে বরং প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। তো সেই অর্থে এখানে ওয়ার্ডগুলো আমরা খেয়াল করি। ওভারগ্রোন, আমরা জানি যে ওভারগ্রোন অর্থ হচ্ছে অত্যধিক বৃদ্ধি পাওয়া। আউটগ্রোন মানে হচ্ছে যে অধিকবার বেড়ে যাওয়া বা অনেক বেশি বড় হয়ে যাওয়া। তারপর এখানে আছে গৌত্র মানে হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শক্তিশালী হওয়া বা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। তো এখানে আছে গ্রোন আপ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। সো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 2, টু কিপ ওয়ান্স কুল ইজ এন ইডিয়াম উইচ মিনস। তো আমরা জানি যে টু কিপ ওয়ান্স কুল মানে হচ্ছে যে শান্ত থাকা বা ধীর থাকা। তো এখানে আছে টু ওয়াচ কেয়ারফুলি, অর্থ হচ্ছে সতর্কতার সাথে কোনো কিছু পর্যবেক্ষণ করা। টু স্টে টুগেদার, একত্রে থাকা। টু স্টে অ্যাওয়ে ফ্রম, কোনো কিছু হতে দূরে থাকা। আর টু রিমেইন কাম মানে হচ্ছে শান্ত থাকা বা ধীরস্থির থাকা। সো অপশন ডি হচ্ছে টু কিপ ওয়ান্স কুলের মিনিং। নাম্বার 3, দ্য বাসেস আর নেভার অন টাইম ড্যাশ। অর্থাৎ এখানে আমাদের ট্যাগ ফর্ম বসাতে হবে। তো আমরা জানি যে ট্যাগ ফর্মের মধ্যে যদি স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে ট্যাগ অংশটা হয় নেগেটিভ। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ অংশটা হয় পজিটিভ। তো দ্য বাসেস আর নেভার অন টাইম, অর্থাৎ নেভার আছে, এটা নেগেটিভ, অর্থাৎ স্টেটমেন্ট নেগেটিভ, সুতরাং এখানে হবে পজিটিভ। তো এখানে অক্সিলারি ভার্ব আর আছে, আমরা জানি যে অক্সিলারি ভার্বটি আগে চলে আসে এবং সাবজেক্টিভ প্রনাউন ব্যবহৃত হয়। সো এখানে হবে আর দে, যেটা আছে অপশন এতে। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 4, দে ওয়ার এক্সাম্পটেড ড্যাশ দ্য পেনাল্টি। তো আমরা জানি এক্সাম্পটের সাথে প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়। এক্সাম্পট ফ্রম মানে হচ্ছে রেহাই পাওয়া বা মুক্তি পাওয়া। সো দে ওয়ার এক্সাম্পটেড ফ্রম দ্য পেনাল্টি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, ইউরেকা মিনস। তো আমরা জানি ইউরেকা হচ্ছে এক ধরনের ইন্টারজেকশন, অর্থাৎ যেটা দ্বারা বিস্ময়, আবেগ এগুলো প্রকাশ করে। তো এটা অর্থ হচ্ছে যে আমি পেয়ে গেছি। ইউরেকা মানে হচ্ছে আমি কোনো কিছু পেয়ে গেছি। আই হ্যাভ ফাউন্ড ইট। অপশন এ হচ্ছে কারেক্ট। Number 6, cut your coat according to your clothes is a proverb that implies. অর্থাৎ এটার অন্তর্নিহিত অর্থ কী? কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ অর্থ হচ্ছে যে আয় বুঝে ব্যয় করো, অর্থাৎ ইউ শুড স্পেন্ড উইথিন ইউর মিনস, অর্থাৎ তোমার যে উপায় বা আয় এটা অনুযায়ী তোমাকে ব্যয় করতে হবে, সেটা হচ্ছে এখানে কারেক্ট। অপশন সি। নাম্বার 7, আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। তো এখানে আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে অ্যাডভার্টাইজমেন্ট অন এ চাইনিজ বুক হচ্ছে কারেক্ট। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 8, হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা। তো আমরা জানি যে গিয়ে ফিরে আসা বা বেড়াতে যাওয়া মানে হচ্ছে গিয়ে ফিরে আসা। এটা অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বি ব্যবহার করি, অর্থাৎ বি ভার্ব ব্যবহার করি। যেহেতু এখানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং মূল ভার্ব বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। তুমি কেউ কখনো ঢাকায় গিয়েছো? অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 9, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার। তো আমরা জানি যে এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে একটা নাউন। আমরা জানি যে ইম্পর্টেন্স এই নাউনটির পরে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। তো যদি থাকতো অফ এবং তারপরে যদি ভার্ব থাকতো তাহলে অফ ড্রিঙ্কিং হলে কারেক্ট ছিল। যেহেতু এখানে কোনো ভার্ব নেই, অর্থাৎ শুধু ড্রিঙ্কিং এখানে ব্যবহার করা যাবে না। সো ইম্পর্টেন্সের সাথে প্রিপোজিশন অফ ব্যবহৃত হবে। ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার, অপশন সি। অর্থাৎ নিরাপদ পানির গুরুত্ব তুমি কি বুঝছো বা পরিষ্কার পানির গুরুত্ব তুমি কি বুঝো, এটা হচ্ছে সেন্টেন্সের অর্থ। নাম্বার 10, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড। অর্থাৎ কোন ওয়ার্ডটা এখানে সঠিক বানানো। আমরা জানি অ্যাডাল্টারেট হচ্ছে ADULTERAT। অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল মেশানো, অর্থাৎ কোনো কিছুকে ভেজাল যুক্ত করা। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 11, আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। শি স্পিক্স ওয়েল। এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, ইন এলিজাবেথান পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ 14-line পোয়েম উইথ এ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড স্ট্রাকচার। অর্থাৎ 14 লাইনের কবিতাকে কী বলা হয়? তো আমরা জানি ব্যালাড মানে হচ্ছে গাথা, অর্থাৎ একটা নেরেটিভ, অর্থাৎ বর্ণনামূলক কবিতা। তারপর ভেলেনাইল, এটাও হচ্ছে বর্ণনামূলক কবিতা, যেটা মূলত 19 লাইনের হয়ে থাকে। অড মানে হচ্ছে শোকগাথা বা গাথা। সো এখানে আছে সনেট, যেটা 14 লাইনের। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 13, হু রোড দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি। তো
আমরা জানি যে দ্য গিফট অফ দ্য ম্যাগি স্টোরিটি লিখেছিলেন উইলিয়াম সিডনি পোর্টার, যার কলম নাম হচ্ছে যে ও হেনরি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, ইটস রেইনিং আউটসাইড, ইউ নিড ড্যাশ অ্যান আমব্রেলা। তো এখানে আমাদেরকে ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি নিডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহৃত, অর্থাৎ ইউ নিড টু ব্রিং অ্যান আমব্রেলা। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, হু রোড দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার। তো আমরা জানি হ্যারি পটার হচ্ছে একটি বিখ্যাত নোবেল যেটা লিখেছিলেন জে.কে রাউলিং। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 16, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল। স্কিল মানে হচ্ছে দক্ষতা বা সক্ষমতা। তো এখানে আছে ইনকম্পিটেন্স মানে অদক্ষতা, ইনঅ্যাপ্টনেস মানে হচ্ছে অদক্ষতা, ক্লামজিনেসও সেম অদক্ষতা, ক্রাফটসম্যানশিপ মানে হচ্ছে দক্ষতা। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট, স্কিলের সিনোনিম। Number 17, supply a suitable word to fill in the blank. He is strong dash to carry the burden. তো আমরা জানি যে এই ধরনের সেন্টেন্সে স্ট্রং এনাফ অর্থাৎ এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ যেহেতু স্ট্রং অ্যাডজেক্টিভ আছে সুতরাং এখানে এনাফ হবে। হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বার্ডেন, অর্থাৎ এই বোঝাটা নিতে সে যথেষ্ট শক্তিশালী, সেই অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, উই স্টাডি উইথ অ্যান আই টু ড্যাশ আওয়ার ক্যারিয়ার। তো আমরা জানি উইথ অ্যান আই টু এই ফ্রেজাল এক্সপ্রেশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, অর্থাৎ উইথ অ্যান আই টু মানে হচ্ছে রিগার্ডিং বা সম্পর্কে। সো উই স্টাডি উইথ অ্যান আই টু বা উদ্দেশ্যে ড্যাশ আওয়ার ক্যারিয়ার, বিল্ডিং আওয়ার ক্যারিয়ার। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট, যেহেতু ভার্বের সাথে আইনজি যুক্ত হবে একটাই আছে এখানে, সো সি হচ্ছে কারেক্ট। নাম্বার 19, হি টার্ন ড্যাশ মাই প্রপোজাল। তো আমরা জানি যে টার্ন আপ মানে হচ্ছে যে পৌঁছা বা ঘটা কোনো কিছু, আরেকটা অর্থ হচ্ছে যে ভলিউম বাড়িয়ে দেয়া, টার্ন ইনটু কোনো কিছু পরিণত হওয়া, আর টার্ন বাই মূলত হয় না। আর টার্ন ডাউন মানে হচ্ছে যে প্রত্যাখ্যান করা অর্থে টার্ন ডাউন ব্যবহৃত হয়। সো হি টার্ন ডাউন মাই প্রপোজাল, সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেই অর্থে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আই স এ ম্যান ড্যাশ অন দ্য রোড। তো স একটা ভার্ব, আমরা জানি যে ভার্ব যদি কোনো সেন্টেন্সে দুটি থাকে, অর্থাৎ পরে যদি আরেকটি ভার্ব থাকে মূল ভার্বের পরে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো আই স এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাও। অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবে।